গেটের সামনে ছিল ফ্রিজ রাখা, বলে ওখানে আগুন লেগেছে। ওরা বাইরে বেড়াতে পারেনি, ভিতরে ঢুকেছে, ভিতরে এগুলো সব মারা গেছে। ফায়ার সেফটি কিছু ছিলই না ওর কাছে, ওখানে না সাইন ছিল না আর কিছু ছিল ওর কাছে। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে। 3 তলা 4 তলা বিল্ডিং এর মধ্যে 10টা গেস্ট হাউস, এক একটা গেস্ট হাউসের আবার 8টা 10টা করে রুম। একটা फायर लाइसेंस नीचे गए। अच्छा, हम लोग तो अप्लाई कर रहे हैं, अगर आप लोग देने तैयार है तो हम क्यों नहीं लेंगे। যা তা করে ওরা চালা, লাইসেন্স আছে কি না ওটা কোনো অসুবিধা নেই। লাইসেন্স না থাকলে কি আর হোটেল এখানে করতে পারে? একটা 1 কোটি 2 কোটি দাম হোটেলের। পূর্বতন সরকার কি করেছে? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো। তিনি তো মেয়রও ছিলেন, কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। প্রত্যেকটা রুমের যেরকম অবস্থা, সব লোক মারা যেত, সবাই। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন। আমরা এসআইটি করছি, 5 মেম্বার হবে, ডিসিডিটি হেড করবেন। ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি। 8 জনের আইডেন্টিফিকেশন এখনো তারা করতে পারেনি, তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশ। जब भी आया इंस्ट्रूमेंट चेक किए, पूरा फायर का चेक करके हम लोग को एनओसी देते, नो ऑब्जेक्शन सर्टिफिकेट। যারা এই এনওসি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাউকে স্পেয়ার করবেন না, নো বডি উইল বি স্পেয়ার্ড। কারা এই হোটেলের পারমিট দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে, পূর্বতন সরকারে কারা কারা দায়ী সব দেখা হবে। দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না, চলবে না। 9 জন মারা গেছে, এগুলো করতে দেব না। প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, বিভীষিকা, বেঘোরে প্রাণ গেল 9 জনের। এবার এই ফ্রি স্কুল স্ট্রিটের অভিশপ্ত বিল্ডিং এর সমস্ত হোটেল বন্ধের নির্দেশ। হ্যাঁ, কলকাতা পুরসভার তরফ থেকে সমস্ত হোটেল, এই যে অভিশপ্ত বিল্ডিং, সেই বিল্ডিং এর সমস্ত হোটেল বন্ধ করতে হবে অবিলম্বে, এমনটাই নির্দেশ কলকাতা পুরসভার। আর কি কি নির্দেশ দেওয়া হলো জানার চেষ্টা করব। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। পুর প্রশাসক স্মিতা পান্ডে কি জানালেন? আর প্রথমত কলকাতা পুরসভার একটি টিম আজ ওই বিল্ডিং পরিদর্শনে যান এবং তারা প্রাথমিকভাবে যে রিপোর্ট পেশ করেছেন, আজকের যে তদন্ত তাদের সামগ্রিকভাবে সেই তদন্তের ভিত্তিতে কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে যে ওই বিল্ডিং এর সমস্ত যে হোটেল চলছে সেই সমস্ত হোটেলগুলো বন্ধ, অর্থাৎ সেখানে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছে সেগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকবে। এবং এর পাশাপাশি কলকাতা পুরসভা যে 16টি বড় রয়েছে সেই 16টি বড়তেই একটি ইন্সপেকশন টিম, অর্থাৎ 16টি বড়োর জন্য প্রতিটি পৃথকভাবে ইন্সপেকশন টিম গঠন করা হবে। আমরা জানি যে তিলতলা অগ্নিকাণ্ড হয়েছিল সেখানে মে মাসে, এবং সেই অগ্নিকাণ্ডের পর 16টি বড়তে অডিট টিম তৈরি করা হয়েছিল। সেই টিমে এবার লাইসেন্স বিভাগকে যুক্ত করা হলো, অর্থাৎ কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগ তারা তথ্য দেবে কোথায় কোন বিল্ডিং এ কতগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের ধরন কি রয়েছে, প্রকৃতি কি রয়েছে, সেইগুলো সরেজমিনে খতিয়ে দেখা হবে। এই ইন্সপেকশন টিম তারা কাজ শুরু করবেন আগামীকাল থেকে। 25 তারিখের মধ্যে তাদের একটি প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে এবং তারপর 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে হবে। অর্থাৎ কলকাতা জুড়ে যারা ব্যবসা করছেন তাদের কাছে কলকাতা পুরসভার কমিশনারের আহ্বান যে ব্যবসা করুন, কিন্তু সেই ব্যবসা যাতে মানব কল্যাণে হয়, অর্থাৎ মানুষের ক্ষতি না করে সেই ধরনের যে বাণিজ্যিক প্রতিষ্ঠান তার নিয়ম মেনে ব্যবসা করতে হবে, এবং সেটাই খতিয়ে দেখার জন্য এই ইন্সপেকশন টিম তৈরি করা হচ্ছে। প্রতিটি বড়তে তারা কাজ করবেন, শুধুমাত্র এই রিপোর্ট পেশ নয়, তার পরবর্তী ক্ষেত্রেও এই নজরদারি থাকবে বলে জানিয়েছেন বর্তমান প্রশাসক স্মিতা পান্ডে। ওকে, কলকাতা পুরসভার 16টি বড়তে অডিটের জন্য পৃথক তদন্তকারী দল, একাধিক দফতরের প্রতিনিধিরা থাকবেন প্রতিটি তদন্তকারী দলে। 25 অগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে কমিটি, 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ কমিটি, জানান পুর প্রশাসক স্মিতা পান্ডে। এইবার আমরা একটা পুরো ইন্সপেকশন অডিট করছি গোটা কেএমসি এরিয়াতে, কেননা এরকম ঘটনা বারবার ঘটাটা ঠিক নেই।
অর্গানাইজড ভাবে একটা টিম করলাম, বিকজ বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ফায়ার নিজের লাইসেন্স দেয়, সিএসসি নিজের দেয়। আমরা এইবার ওই কনসেপ্টটাকে আনিয়ে যে যৌথ যে কনসেপ্টটা করছি, তারা একসঙ্গে গিয়ে তারা দেবে, এবং আমরা আমাদের আইনের বিভিন্ন প্রভিশনসগুলোকে এবার স্ট্রিক্টলি এনফোর্স করার মানে রাস্তায় আছি। অ্যাজ পার কর্পোরেশন অ্যাক্ট, দ্য টার্ম which is used is assembly building. Assembly building contains all the commercial activities which are there functioning. Section 199 तहत we will close wherever the certificate of enlistment is not found, wherever major deviations are found, we will close them immediately.